গতকাল অর্থাৎ 2 মে 2024 তারিখে তার ভাইয়ের জীবন বাঁচাতে 17,50,000 টাকা ঝালকাঠির একটি ব্যাংক হিসাব, যেটি হাজী খোকনের নামেই আছে, তার ব্যক্তিগত নাম্বারে প্রেরণ করে। এই টাকা প্রেরণ করার পরও অপহরণকারীরা ভিকটিমকে ছেড়ে দিতে অস্বীকৃতি জানায় এবং তার নিকট অবশিষ্ট যে টাকা সেটি দাবি করে এবং তার উপরে অমানসিক নির্যাতন চালাতে থাকে। বাকি টাকা প্রদান যদি না করা হয় তাহলে তাকে হত্যা করে নদীতে ভাসিয়ে দেওয়া হবে এমন হুমকিও তারা দিতে থাকে। গ্রেফতারকৃত খোকন হাজীর সাথে আরেকটু বিস্তারিত জিজ্ঞাসাবাদে জানা যায় যে 2015 সাল থেকেই তিনি মূল্যবান অবৈধ কোষ্ঠী পাথরের মূর্তি এবং দুষ্প্রাপ্য পিতলের যে ধাতব মুদ্রা সেগুলি পার্শ্ববর্তী দেশ ভারতে পাচার করে আসছিলেন। তার এই দুষ্কর্মের সহযোগী হিসেবে জনৈক ভারতের নাগরিক মিলন চক্রবর্তী নামে একজনের ব্যাপারে তিনি তথ্য দেন। সেই মিলন চক্রবর্তী তিনি নিজেকে একজন ভারতীয় এই ধরনের পাচারের একজন এজেন্ট হিসেবে পরিচয় দিত। কোষ্ঠী পাথরের মূর্তি এবং দুষ্প্রাপ্য যে ধাতব মুদ্রা সেগুলির ক্রেতাও এই মিলন চক্রবর্তী ছিলেন। আমরা যে গ্রেফতারকৃত খোকন হাজী তার সাথে কথা বলে জানতে পারি 2015 থেকে 2017 সাল পর্যন্ত এই 2 বছর সময় তিনি সফলভাবে 7টি চালান ভারতে পাচার করেছিলেন। খোকন হাজীর এই কোষ্ঠী পাথরের মূর্তি এবং ধাতব মুদ্রা সংগ্রহ করার জন্য নাইম, মোস্তফা হাওলাদার এবং রবি নামে 3 জন ব্যক্তি ছোট ছোট দলে বিভক্ত হয়ে সারা দেশে এই জিনিসগুলি সংগ্রহের কাজ করত। বিনিময়ে এই খোকন হাজী তাদেরকে 30,000 টাকা করে মাসে বেতন দিয়ে আসছিলেন। দীর্ঘদিন এই অবৈধ মূর্তি পাথরের ব্যবসা এগুলির সাথে সহযোগিতা করায় এই মোস্তফা হাওলাদার, যিনি তার বেতনভুক্ত কর্মচারী ছিলেন, তার সাথে এই খোকন হাজীর একটা সখ্যতা গড়ে ওঠে। পরবর্তীতে মিলন চক্রবর্তী, যিনি ভারতের নাগরিক, তিনি 2017 সালে একটি প্রস্তাব দেন যে একটি বিশেষ ধরনের মূর্তি এবং অবৈধ যে ধাতব মুদ্রা সেগুলি প্রদান করার জন্য 400 কোটি টাকার একটি ডিল হবে। এরকম প্রস্তাবের প্রেক্ষিতে খোকন হাজী তিনি তার বিশ্বস্ত মোস্তফা হাওলাদারকে এই দুষ্প্রাপ্য মূর্তি এবং ধাতব যে মুদ্রা সেটি জোগাড় করার জন্য দায়িত্ব দেন এবং পরবর্তীতে এই মোস্তফা হাওলাদার নামে যে ব্যক্তি বেতনভুক্ত কর্মচারী ছিলেন তিনি খোকন হাজীকে বরিশালের ঝালকাঠি জেলাতে নিয়ে গিয়ে একটি নকল মূর্তি এবং একটি প্লাস্টিক বাক্সে কিছু নকল ধাতব মুদ্রা তার কাছে দিয়ে দেন এবং এর বিনিময়ে তিনি 95 লক্ষ টাকা হাতিয়ে নেন। পরবর্তীতে খোকন হাজী যখন জানতে পারেন যে তাকে নকল মুদ্রা এবং নকল মূর্তি প্রদান করা হয়েছে, তিনি অত্যন্ত ক্ষিপ্ত হন এবং সমগ্র ঝালকাঠিতে এই মোস্তফা হাওলাদারকে তন্ন তন্ন করে খুঁজতে থাকেন। দীর্ঘ 6 বছর পার হলেও আসলে তিনি মোস্তফা হাওলাদারের কোনো হদিস করতে পারেন। এখানে উল্লেখযোগ্য হচ্ছে এই মোস্তফা হাওলাদার বেতনভুক্ত কর্মচারী যিনি ছিলেন, তিনি আমাদের এই ভিকটিম মোহাম্মদ আনোয়ার হোসেন খান তার ভাইরা ভাই। তো গত 1 মে 2024 তারিখে যখন খোকন হাজী তার সোর্সের মাধ্যমে জানতে পারেন যে ভিকটিম মোহাম্মদ আনোয়ার হোসেন তিনি নারায়ণগঞ্জের ফতুল্লাহ থানাধীন তুষারধারা এলাকায় সেখানে অবস্থান করছেন একটি চায়ের দোকানের সামনে, তখন তিনি তার যে অপহরণকারী দল তাদেরকে নিয়ে ওই স্থানে যান এবং পূর্ব পরিকল্পনা অনুযায়ী তার মাথায় পিস্তল ঠেকিয়ে একটি সাদা মাইক্রোবাসে 8-9 জন ব্যক্তি সহ তাকে অপহরণ করেন এবং মুক্তিপণ দাবি করেন। এই খোকন হাজী তিনি একজন মূলত ঠিকাদার। রাজধানীর মতিঝিল এলাকাতে তার ঠিকাদারি প্রতিষ্ঠান রয়েছে এবং 1975 সালে এই খোকন হাজী তিনি জগন্নাথ কলেজ থেকে এইচএসসি পাস করেন। আমরা জানতে পেরেছি তার 2টি ছেলে এবং একটি মেয়েও আছে, কিন্তু মূলত এই ব্যবসার পেছনে তিনি অবৈধ কোষ্ঠী পাথরের মূর্তি এবং দুষ্প্রাপ্য যে ধাতব মুদ্রা এগুলির ব্যবসা পরিচালনা করে আসছিলেন।